প্রফেসর মোহাম্মদ ইউনূস ওনার তো আসলে মূল টার্গেট হলো, ওনার এজেন্ডাই হলো পোর্ট আর হলো করিডোর, মানে আরেক দেশকে কী করে একটা রাস্তা করে দেওয়া যায়। উনি আসলে ইলেকশন নিয়ে উনি কখনোই ফোকাস না। ইলেকশন নিয়ে যখন কোশ্চেন করে উনি ওনার মতন করে উনি বলে যান। এর আগে নিজের মুখে বলেছেন ডিসেম্বর, তারপরে আবার উনি নিজে আবার বলছেন এক দল বলেছে, আর কোনো দল বলেনি। তারেক রহমান আসলে প্রফেসর ইউনূস উনি দুটা মিটিংয়ের জন্য গিয়েছেন লন্ডনে। একটা হচ্ছে রয়্যাল ফ্যামিলির মানে কিং চার্লসের একটা ফাউন্ডেশন একটা অ্যাওয়ার্ড পাবেন, সেই অ্যাওয়ার্ডের জন্য উনি গিয়েছেন। আর আরেকটা হলো আপনার তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য। তো তারেক রহমান তো অবভিয়াসলি উনি ইলেকশন নিয়ে কথা বলবেনই। আর প্রফেসর মোহাম্মদ ইউনূস ওনার তো আসলে মূল টার্গেট হলো, ওনার এজেন্ডাই হলো পোর্ট আর হলো করিডোর, মানে আরেক দেশকে কী করে একটা রাস্তা করে দেওয়া যায়। উনি আসলে ইলেকশন নিয়ে উনি কখনোই ফোকাস না। ইলেকশন নিয়ে যখন কোশ্চেন করে উনি ওনার মতন করে উনি বলে যান। এর আগে নিজের মুখে বলেছেন ডিসেম্বর, তারপরে আবার উনি নিজে আবার বলছেন এক দল বলেছে, আর কোনো দল বলেনি। তো ঠিক সেরকম উনি আবার ইয়েতে যে বলে আসছেন এপ্রিল মাসে আসলে কোনোভাবে সম্ভব না, এটা উনি নিজেও জানেন। কারণ এপ্রিল মাসে সম্ভব না মূল একটাই কারণ হলো, সেটা হলো যে ওই সময়টায় আপনার ফেব্রুয়ারি মার্চ এই সময়টা আসলে স্কুল, তারপরে বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে। আর এর পরপরই হলো রমজান মাস। তো এগুলা সামনে থাকলে কেউ অ্যালাউ করবে না আসলে আপনার ওই ইলেকশনের কোনো ডেট ফাইনাল করার জন্য বা ইলেকশন দেওয়ার জন্য। তো উনি তখন একটা স্কোপ পাবেন এটাকে আবার পিছানোর জন্য। তো এরকম করে উনি আসলে টালবাহানা করে এরকম করে উনি যতদিন পিছিয়ে নিতে পারেন, কারণ ওনার তো মূল এজেন্ডাই হলো যেহেতু উনি চিফ প্যাট্রন অফ এনসিপি, উনি এনসিপিকে স্টাবলিশ করা, হ্যাঁ, আর জনগণের মধ্যে একটা ভোগান্তি আনা। কারণ উনি এখন পর্যন্ত জনগণের যে মনে একটা স্বস্তি উনি ওটা এখন পর্যন্ত দিতে পারেন নাই। উনি যতই বলুক না কেন, হ্যাঁ, এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার ঠিক হয় নাই। এখন পর্যন্ত সাধারণ নাগরিকদেরকে যে হয়রানি থেকে মুক্ত রাখা সেটা উনি এখন পর্যন্ত করতে পারেন নাই। সো এখন ওইটি হলো ওটি হলো ওনার মূল এজেন্ডা। তো এখন বাকিটা দেখা যাক মিটিং হওয়ার পরে তারেক রহমান কী বলেন। কারণ তারেক রহমানের উপরে আমাদের অনেক আশা আছে, ভরসা আছে যে ওনার জায়গায় উনি স্ট্যান্ড নিয়ে থাকবেন। উনি যেন ডিসেম্বরই যেন থাকেন, উনি ডিসেম্বর থেকে পিছিয়ে যেন আর ওই ফেব্রুয়ারি বা ওই মে জুন এগুলাতে উনি যেন না যান, ওনাকে ডিসেম্বরেই থাকতে হবে। সো দ্যাট আমাদের চিফ অফ আর্মি যেটা বলেছিলেন যে ডিসেম্বরের নির্বাচন এবং জানুয়ারি মাস থেকে নেক্সট ইয়ার থেকে নতুন সরকার দেখতে চাই, এবং সেটাই যেন হয়, সেটা যেন বাস্তবায়িত করে তারেক রহমান। ওনার কাছে আমাদের এটাই প্রত্যাশা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।